দ্বিতীয় দফার ভোট যত এগিয়ে আসছে ততই রাজ্যের একাধিক স্পর্শকাতর অঞ্চলে অশান্তির আশঙ্কা নতুন করে মাথাচাড়া দিচ্ছে। বিশেষ করে ভাঙড় যে এলাকা গত কয়েক বছর ধরেই রাজনৈতিক সংঘাত, দখলদারি এবং বারবার বোমা উদ্ধারের ঘটনায় শিরোনামে থেকেছে, সেই ভাঙড় ফের অশান্ত। ভাঙড়ে ফের রাজনৈতিক উত্তেজনা ও সংঘর্ষের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। নির্বাচন যতই এগিয়ে আসছে ততই এই অঞ্চলে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে সংঘাতের আবহ স্পষ্ট হচ্ছে বলে রাজনৈতিক মহলের পর্যবেক্ষণ। ভাঙড় যা দীর্ঘদিন ধরেই রাজনৈতিক অস্থিরতার জন্য সংবেদনশীল এলাকা হিসেবে পরিচিত, সেখানে ভোটের আগে ফের একবার সংঘর্ষের অভিযোগ ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। প্রশাসনিক মহলেও সেই উদ্বেগ ছড়িয়েছে। এই প্রেক্ষাপটে রবিবার রাতের ঘটনা ঘিরে উত্তেজনা আরও বাড়ে। মিটিং থেকে ফেরার পথে তৃণমূল প্রার্থী শওকত মোল্লা ও তার কর্মী সমর্থকদের উপর হামলার অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। রবিবার রাতের এই ঘটনায় উত্তেজনা ছড়া এলাকায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার ভাঙড় 2 নম্বর ব্লকের বিজয়গঞ্জ থানার উত্তর চালতাবেরিয়া এলাকায়। তৃণমূল প্রার্থী শওকত মোল্লার অভিযোগ, উত্তর চালতাবেরিয়া এলাকাতে একটি নির্বাচনী মিটিং ছিল। রবিবার সন্ধ্যায় সেই মিটিং থেকে ফেরার পথে তাদের উপর হামলা করে আইএসএফ কর্মী সমর্থকরা। আইএসএফ নেতা আবুল খয়েরের নেতৃত্বে এই হামলা হয়েছে বলে শওকত মোল্লার অভিযোগ। তৃণমূল প্রার্থী শওকত মোল্লা কি অভিযোগ করছেন একবার শোনাই আপনাদের। ছিল সেই মিটিং সেরে যখন আমরা ফিরছিলাম উত্তর চালতাবেরিয়া, সেখানে আবুল খায়ের নেতৃত্বে আমাদের উপরে আরো কয়েকজন ছিল, তাদের উপর আমাদের উপরে অ্যাটাক করে। আমরা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে প্রতিবাদ করি। পরবর্তীকালে সেন্টার ফোর্স সেখানে চলে আসে। তারপরে সেখানে বিষয়টা শান্ত হয়। আসলে আইএসএফ এর পায়ের তলা থেকে যখন জমি সরছে, তখন এই ধরনের নোংরা খেলা নওশাদ সিদ্দিকী খেলাতে চাইছে। আমরা প্রশাসনের প্রতি পূর্ণ আস্থা আছে আমাদের। আমরা কমপ্লেন করেছি অবিলম্বে এই আবুল খায়ের নামক এবং তার সঙ্গে যারা যারা ছিল সেই সমাজ বিরোধীকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং ওর সঙ্গে যারা যারা ছিল তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এটা হচ্ছে আমাদের থানায়। আমরা আইনের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। আমরা আমাদের ছেলেদের বলেছি প্রশাসন আগে দেখুক, প্রশাসন যদি অ্যাকশন না নেয় পরবর্তীকালে আমরা নিজেরা বসে এটা পরবর্তী আলোচনা করবো। যারা হামলা করেছে তারা কারা? আবুল খায়ের আইএসএফ আশ্রিত সমাজ বিরোধী। আইএসএফ এর যে পঞ্চায়েতের মেম্বার তার নেতৃত্বে এই ঘটনা ঘটেছে। এখন কি চাইছেন? এখন অবিলম্বে ওকে অ্যারেস্ট করতে হবে, এটা আমাদের মূল দাবি। আমি এফআইআর নিজেই করেছি, এফআইআর করে এসেছি। আমরা কালকের পর্যন্ত দেখব এফআইআর অ্যাকশন হয় কিনা, না হলে আমরা নিশ্চিতভাবে এটা নিয়ে ভাববো। এই ঘটনার প্রতিবাদে বিজয়গঞ্জ থানার সামনে বিক্ষোভ শুরু করেন তৃণমূল কর্মী সমর্থকরা ও শওকত মোল্লা। এই ঘটনায় আইএসএফ এর বিরুদ্ধে বিজয়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে শওকত মোল্লা। অন্যদিকে আইএসএফ এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে এই ঘটনার সঙ্গে তাদের কোনো কর্মী বা নেতৃত্বের যোগ নেই, বরং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে বলে পাল্টা দাবি করা হয়েছে। ভিডিওতে আপনারা স্পষ্টতই দেখতে পাচ্ছেন শওকত চোর বলে স্লোগান দিচ্ছেন
সম্ভবত এরা আইএসএফ কর্মী সমর্থক, বা যদি কর্মী সমর্থক নাও ধরে নিই তাহলে সাধারণ মানুষ হতে পারেন, বা যে অভিযোগ করা হচ্ছে তৃণমূলের তরফ থেকে এরা সব আইএসএফ কর্মী সমর্থক। একবার ভাবুন ভাঙড় এলাকায় আইএসএফ এর কতটা প্রভাব, নওশাদ সিদ্দিকীর কতটা প্রভাব সেখানে বেড়েছে গত 5 বছরে, যে শওকত মোল্লা তৃণমূলের এই দোর্দণ্ড প্রতাপ নেতা, ভাঙড় যেটা তৃণমূল কংগ্রেসের শক্ত মাটি ছিল সেই মাটিতে প্রবেশ করতে গিয়ে এই রকম বাধার মুখে পড়তে হচ্ছে। ঘটনার পর এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। বিজয়গঞ্জ বাজার থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, কিভাবে সংঘর্ষের সূত্রপাত তা খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে খবর। আমার সহকর্মী প্রসেনজিৎ সাহা এই বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন আসুন শুনে নিন। শওকত মোল্লা সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস কর্মীদের উপরে হামলা চালানোর অভিযোগ উঠল এবার আইএসএফের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের উত্তর কাশীপুর থানার অন্তর্গত উত্তর চালতাবেড়িয়া গ্রামে। সেই উত্তর চালতাবেড়িয়া গ্রামে একটি নির্বাচনী সভা করছিলেন শওকত মোল্লা। সভা শেষে সেখান থেকে যখন তিনি তার কর্মীদের সহযোগে চলে আসছিলেন তখনই তাদের উপরে হামলা চালানো হয় বলে অভিযোগ শওকত মোল্লার। এই ঘটনার প্রতিবাদে রাস্তায় বসে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান তারা। অভিযুক্তদেরকে গ্রেপ্তার করতে হবে সেই দাবি তোলেন শওকত মোল্লা। তার দাবি আইএসএফ নেতা আবুল খয়েরের নেতৃত্বে কার্যত এই হামলা চালানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ায়। রবিবার সন্ধ্যার এই ঘটনায় এলাকার সাধারণ মানুষ তারাও আতঙ্কিত হয়ে পড়েন। শওকত মোল্লা তিনি নিজের দলীয় কর্মীদেরকে সাথে নিয়ে রাস্তায় বসে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন, দোষীদেরকে গ্রেপ্তারের দাবি জানান। আর সেই ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তর কাশীপুর থানার পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে শওকত মোল্লারা যখন এই বিক্ষোভ দেখাচ্ছিলেন তখন তাদেরকে হটিয়ে দিয়েছে পুলিশ, তাদেরকে আশ্বাস দিয়েছে যে দোষীদেরকে গ্রেপ্তার করা হবে। সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে এখনও ভাঙড়ের এই উত্তর কাশীপুর থানার এলাকা উত্তর চালতাবেড়িয়া এলাকায় বিজয়গঞ্জ থানার অন্তর্গত সেখানে যথেষ্ট উত্তেজনা রয়েছে। ভাঙড়ের সাধারণ মানুষ থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের দাবি যে এই রাজনৈতিক সন্ত্রাস নির্বাচন হলে প্রত্যেকবারই হয়। এলাকার সাধারণ মানুষ শান্তিতে ভোট দিতে চান, কিন্তু সেই শান্তিতে ভোট দেওয়ার সুযোগ তারা পান না। তার কারণ রাজনৈতিক সন্ত্রাসে ভাঙড় কার্যত উত্তপ্ত। এই ঘটনায় তৃণমূল আইএসএফের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুললেও আইএসএফ কিন্তু এই অভিযোগ অস্বীকার করেছে। আইএসএফের দাবি তৃণমূল কংগ্রেস মিথ্যা তাদের বিরুদ্ধে অভিযোগ করছে, এই ঘটনায় তাদের কোনো হাত নেই, এই ঘটনার পেছনে তাদের কোনো মদত নেই, বা এই ঘটনাতে তারা কোনোভাবে যুক্ত নয়। তৃণমূল কংগ্রেস নিজেদের গোষ্ঠীকোন্দলের জেরে এই ঘটনার আক্রান্ত হয়েছে বলে দাবি করছেন আইএসএফ নেতৃত্বরা, এবং তাদের দাবি তৃণমূল কংগ্রেস নেতারা মিথ্যা বদনাম করার জন্য আইএসএফকে এই ধরনের অভিযোগ করছে। সব মিলিয়ে গোটা ঘটনাকে কেন্দ্র করে এই উত্তর চালতাবেড়িয়া গ্রামে যথেষ্ট চাঞ্চল্য ছড়ায়, এবং গোটা ঘটনায় এলাকার সাধারণ মানুষ তারাও যথেষ্ট আতঙ্কিত। শওকত মোল্লা দাবি করেছেন যে পূর্ব পরিকল্পিতভাবেই কার্যত তাদের উপরে হামলা চালানো হয়েছে। তাদের এই উত্তর চালতাবেড়িয়া গ্রামে একটি নির্বাচনী জনসভা ছিল, এবং সেই জনসভা থেকে যখন তারা ফিরে আসছিলেন তখনই আচমকা তাদের উপরে হামলা চালানো হয়। তাদের বেশ কয়েকজন কর্মী গুরুতর জখম হয়েছেন। জখম কর্মীদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। অন্যদিকে এই ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন শওকত মোল্লা সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস কর্মীরা। তাদের দাবি দোষীদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ালে বিজয়গঞ্জ বাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং তারা এই ঘটনায় যারা জড়িত রয়েছে তাদেরকে গ্রেপ্তারের আশ্বাস দেন। সেই আশ্বাসের পরেই কার্যত এই পথ অবরোধ ওঠে। শওকত মোল্লা দাবি করেছেন নির্বাচনের দিন সন্ত্রাস করবে আইএসএফ, এবং সেই সন্ত্রাসের যে পরিকল্পনা বা ছক তা এখন থেকেই তারা তৈরি করতে শুরু করেছে, এবং গ্রামে গ্রামে তারা ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে হুমকি দিচ্ছে, এমনটাও অভিযোগ করেছেন শওকত মোল্লা। সব মিলিয়ে গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনও যথেষ্ট উত্তেজনা রয়েছে। লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।